আপনারা তো নিশ্চয়ই কিছু দেখেছেন অলরেডি, আমিও দেখলাম। আসলে দেখেও বিশ্বাস করা যায় না, কারণ আমি সবই চিন্তা করেছি, কিন্তু এখানে এসে একটা নতুন অ্যাসপেক্ট আমার চোখে ধরা পড়লো, যেটা অত্যন্তই পরিকল্পিত অবস্থায় কাজটা করা হয়েছে। এবং যারা এটা করে তারা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছে এবং তারা প্রশিক্ষণপ্রাপ্ত, এগুলো কোনো সন্দেহ নাই। এর আগে যে জায়গাটায় গেলাম সেখানে তারা বললেন যে যত ইলেকট্রনিক ইকুইপমেন্টস ছিল বেশিরভাগই তারা নিয়ে চলে গেছে। তার মানে স্বাধীনতা সংগ্রামের সময় দেখা গেছে, আপনারা দেখেছেন শুনেছেন, যে আক্রমণ করেছে এক গ্রুপ, আরেক গ্রুপ পরে আসছে যারা এই জিনিসপত্র নিয়ে চলে গেছে। এখানে ঠিক তাই আমার নজরে পড়ল যে এটা পরিকল্পিত উপায়ে এটা করা হয়েছে। এর মধ্যে কোনো মন্তব্য করার কোনো উপায় নেই, অবকাশ নাই। যে যারা এই কাজ করেছে তারা আজ যাই হোক দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা মায়া মমতা আছে বলে মনে করি না। রাজনৈতিক দল যদি বলেন, তাহলে রাজনীতি করতে হলে প্রথমেই প্রয়োজন দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। দেশেই না থাকলে রাজনীতি কী দিয়ে করবেন, কাকে নিয়ে করবেন? সেই জিনিসটা এখানে অভাব পরিলক্ষিত হয়েছে। রাজনৈতিকভাবে এখানে দেশের প্রতি কোনো ভালোবাসা মায়া মমতা দেখানো হয়নি। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা পুরো অংশ, এটা কত মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে চিন্তা করে দেখেন। এখানে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে চিন্তা করে দেখেন। সম্পত্তি বাদ দেন, মানুষের কত ক্ষতি হয়েছে। এটা তো আমরা নিন্দা করলে হবে না। এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা কাউকে ছাড় দেব না, এবং তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন সহায়তা করে তাদেরকে চিহ্নিত করতে এবং ধরতে এবং আইনের সম্মুখীন করতে, বিচার হতে হবে। এই স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক রক্তের বিনিময়ে, এবং স্বাধীনতার বা সার্বভৌমত্বের প্রথম শর্ত হলো যে আমাদের নিরাপত্তা। আমরা নিরাপদ ছিলাম না, নিরাপদ নই। আমার নিরাপত্তা বিঘ্নিত করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। কাজে যারা এই নিরাপত্তা বিনষ্ট করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি এবং থাকব। এবং উন্নয়নের ধারা যেটা আছে, যেটা প্রধানমন্ত্রী বারবার বলে আসছেন 2041 সাল আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু আমরা চলব। থামাতে পারবে না আমাদেরকে, এই সব ঘটনা থামাতে পারে। ক্ষতিগ্রস্ত হবে, সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে, স্তীমিত হয়ে যাবে, কিন্তু চলবো আমরা ঠিকই। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট।